আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ধনেপাতা সংরক্ষণ। তো সঠিক নিয়মে সংরক্ষণ কিভাবে করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমি ধনেপাতা নিয়ে নিলাম। এগুলোকে এখন পাতাগুলো এই যে আলাদা করে নেব। একদম ফ্রেশ পাতা দেখে আলাদা করে নেব। এই ধনেপাতাটা ফ্রিজে রাখলে হয় কি, যখন আমরা রান্নায় ব্যবহার করব তখন একদম ফ্রিজ থেকে বের করে সাথে সাথে তরকারিতে দিতে হবে। কারণ তা না হলে এটা একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। যখন তরকারিতে দিবেন একদম কাঁচা ধনেপাতার মতোই লাগবে, একদম এরকম ফ্রেশ। তো এই ধনেপাতাগুলো আমি ধুয়ে তারপরে চালনিতে রেখেছি পানি ঝরানোর জন্য। তো পানি ঝরে গেছে, এখন এরকম একটা আইস মোল্ডে এই যে সবগুলো ধনেপাতা আমি ভরে নিব। এই যে গর্ত আছে, এই গর্তের ভিতরে চেপে চেপে ভরে নেব। এই তো ভরে নেওয়া হয়ে গেছে। এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসবো ওভারনাইট পরে। এই তো ফিরে আসলাম। এটা সারা রাত ফ্রিজে ছিল। এখন এই অবস্থা হলো। এটা আসলে হাত দিয়ে তুলে নেওয়া যায় না, বরফ যেহেতু হয়ে গেছে। এটা একটা চামচ দিয়ে তুলে নিতে হবে। এটা আমি এখন চামচের সাহায্য নেব। এই যে চামচ দিয়ে নিচ থেকে একদম খুদে উঠাতে হয় আর কি। এরকম করে উঠিয়ে একটা বক্সে আমি রেখে দেব। দেখুন কতটা ফ্রেশ লাগছে। এটার বৈশিষ্ট্য হলো এটুকুই, এটার সাথে সাথে ফ্রিজ থেকে বের করে তরকারিতে দিতে হবে, তা না হলে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এমনিতে তো নষ্ট হবে না, একটু কালার চেঞ্জ হয়ে যাবে। এখন এরকম বক্সে ভরে সবগুলো এক লেয়ার দিয়ে তারপরের লেয়ারে আমি টিস্যু পেপার বিছিয়ে দেব, কারণ একটার সাথে একটা যাতে লেগে না যায়। তাহলে আমি যখন বের করব আমার বের করতে সুবিধা হবে, এই জন্য। এই তো এক লেয়ার হয়ে গেছে। এখন এই টিস্যু পেপারটা এর উপরে দিয়ে আবার আরও এক লেয়ার করে এখানে রেখে দেব। এভাবে করে রাখলে এটা প্রায় 2 মাস ভালো থাকবে। এর থেকে বেশি না নিলেই ভালো। অনেক সময় হয় না, বাজার যাদের দূরে, ব্যাচেলারদের বাজার একদিনে করে রাখে, তারা এভাবে করে ধনেপাতা রাখলে প্রায় 2 মাস অনায়াসেই খেতে পারবেন। এই ছিল আমার ধনেপাতা সংরক্ষণের পদ্ধতি। তো নেক্সট টাইম আমি আপনাদেরকে রান্না করে শেয়ার করব যে এটা রান্না করলে